এই দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো পাকা কলা আপনারা কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর তার জন্য দেখুন আমি নিয়েছি এখানে একটা ফয়েল পেপার। এই ফয়েল পেপারটা দিয়ে আমি কলার বোটাটা এখন ভালো করে মুড়িয়ে নেব। আমরা জানি কলাতে প্রচুর পরিমাণে যেহেতু ইথানলিন গ্যাস আছে, আর কলা পাকার জন্য কিন্তু ইথানলিন গ্যাসই দায়ী। যখন প্রচুর পরিমাণে ইথানলিন গ্যাস নির্গত হয় কলার এই বোটা থেকে, তখনই কিন্তু কলাটা পেকে যায়। তাই সেই গ্যাসটা যাতে নির্গত কম হয়, তার জন্য আমরা এই বোটাটাকে এখন ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে রাখবো। ফয়েল পেপার দিয়ে কলার বোটাটা আটকানোর ফলে কলাটা খুবই কম পাকবে, আর এমনিতেই কলা পাকা। তারপরে যদি আমরা চাই 4-5 দিন রেখে কলাটা খাবো, তখন যদি দেখা যায় কলাটা ইথানলিন গ্যাস যেহেতু খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, এই কলাটা খুব পেকে গেছে আর পেকে গিয়ে নরম হয়ে গেছে, তখন তো সেই কলাটা খাওয়া যাবে না, কলাটা ফেলে দিতে হবে। তাই আপনারা যদি এরকম করে ফয়েল পেপার দিয়ে বা টিস্যু পেপার জলে ভিজিয়ে কলার এই বোটাটা আটকে রাখেন, তাহলে কিন্তু আপনাদের কলাটা খুব তাড়াতাড়ি পাকবেও না, আর কলাটা ভালো থাকবে। তাহলে দেখুন আমার কিন্তু ফয়েল পেপার দিয়ে পুরো কলার বোটাটা আটকানো হয়ে গেছে। এই যে আমার কলাটা আমি এখন 4-5 দিন কিন্তু রেখে খেতে পারবো, যেহেতু ইথানলিন গ্যাস এখান থেকে আর বেরোবে না। আপনারা চাইলে কিন্তু দেয়ালে ঝুলিয়েও রাখতে পারেন, তাহলেও কিন্তু ইথানলিন গ্যাস খুবই কম বেরোয় সেই কলা থেকে, আর আপনাদের কলাটাও ভালো থাকবে। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন তাহলে আসি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।